বাওয়াজে বলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদানে মিল্লাত, তো আজকে আমরা একটা জিনিস দেখব যে যত সাহাবা আছেন সমস্ত সাহাবা যখন নামাজ পড়তেন নবী আর আলে নবীর উপরে দরুদ পড়তেন না পড়তেন না? হ্যাঁ না বলেন? পড়তেন। যদি না পড়তেন আগেই বলেছি ঈমান আনার পর কাফের। জি, কোরআন থেকে না? এরকম হাজার দলিল আছে, তাহলে পড়তেন। আচ্ছা, আমার নবী দ্বীনের প্রচার করেছেন, তালিম দিয়েছেন, নূরের ফোয়ারা ছুটিয়েছেন, নূর ছড়িয়ে দিয়েছেন, যে যেমন পেরেছে তার নূরে নূরি হয়েছে, আলোকিত হয়েছে। আমার নবী সফরে যখন বেরোতেন যেটা নবী পাক বলতেন আল্লাহ পাকের তরফ থেকে, সেটার ব্যাখ্যা স্বরূপ নিজের তরফ থেকে সেখানে সাহাবা শুনতেন। তাহলে নবী সফরের মধ্যে বাইরে যখন বেরিয়ে যেতেন সাহাবারা নবীর কাছ থেকে ইলম পেতেন। আবার নবী যখন ঘরের মধ্যে থাকতেন, ফ্যামিলির মধ্যে থাকতেন, নবী যা বলতেন, যা দেখাতেন করতেন আম্মা জানরা পেতেন, ইয়ানি নবী পাকের বিবিগণ পেতেন। কিন্তু আহলে বায়াত কি ফাঁকা যাবে? আহলে বায়াত তো নবী পাকের সঙ্গী সাথী। জি, তাহলে নবী পাক যখন যেটা বলতেন আহলে বায়াত ঘরের মধ্যেও পেয়েছেন, বাইরেও পেয়েছেন, সাহাবা বাইরে পেয়েছেন তো ঘরের মধ্যে পাননি, আম্মা জান ঘরের মধ্যে পেয়েছেন তো বাইরেরটা পাননি, কিন্তু আহলে বায়াত দুই মোকামে পেয়েছেন। শুধু দুই মোকামে নয়, সঙ্গে সঙ্গে এমন ভাবে পেয়েছেন যে সমস্ত সাহাবাদের কাঁধের উপরে নবী পাকের কদম, সবাই নেওয়ার জন্য তৈরি। কিন্তু আমার নবী দেখিয়ে দিয়ে গেলেন যে নবুয়ত খতম হবে, তাজদারে বেলায়াত আলী থেকে কিয়ামত পর্যন্ত হেদায়েতি রাহনুমা চলবে। অতএব আলীর কদম নবীর কাঁধে উঠিয়ে দেখিয়ে দিলেন যে নবুয়ত যেখানে খতম সেখান থেকে আলীর বেলায়াত শুরু। দলিলটা কোত্থেকে পেলাম বাবু? এই ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে আজকের যে দলিলটা দিচ্ছে ইন্ডিয়া, এটা পাকিস্তান বাংলাদেশ সবকে নিয়ে একটা ইন্ডিয়া ছিল। আজকে তিন ভাগে বিভক্ত হয়েছে, খণ্ড খণ্ড হয়েছে। যেখানে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম বড় মশহুর, জানা পরিচিত নাম, ঠিক না ভাই? ঠিক। ওনার একটি কিতাব মুসান্নিফ মাদারিজুন নবুওয়াতটা পড়ে দেখুন। মক্কার জমিনে, মক্কার কাবাতে যখন নবী 1400 সাহাবাকে নিয়ে প্রবেশ করলেন, বিনা রক্তে বিনা খুন ঝরিয়ে, কি নবীর আদর্শ, কত নাকি জুলুম করেছে, কত কষ্ট দিয়েছে, নবীকে নিজের দেশ ত্যাগ করে হিজরত করতে হয়েছে, কি জুলুম করেছে তার বর্ণনা করা যেতে পারে না, পারবো না, সম্ভব নয়। ইতিহাসে যেটা পাই তাহলে সেটা তো ততটা পাই যতটা লেখক লিখেছে, কিন্তু যাদের উপরে হয়েছে সে ওজন তো ইতিহাসের সঙ্গে অনেক তুলনায় কম। যে ইতিহাস সেই তুলনায় অনেক কম। একজন কষ্ট পাচ্ছে, সেই ঘটনাকে তুলে লিখলাম, এটা যতটা পড়ে ব্যথিত হলাম, তাহলে যদি তার যন্ত্রণাটা আমি চোখে দেখতাম আরও কত বেশি ব্যথিত হতাম। কথা অনুভব করছেন তো? সেই জন্যে আমার মনে হয় বেশি বোঝাবার দরকার নাই। যে যখন ব্যথা পায়, সে যখন যন্ত্রণা পায়, সে তখন বুঝতে পারে। তো ভাইয়েরা আমার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াতে লিখেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন 1400 সাহাবাগণকে নিয়ে মক্কার ভূমিতে এলেন, মক্কার চত্বরে এলেন, মক্কার প্রাঙ্গণে এলেন, তো একের পর এক সবাইকে এলান করে দিল, যারা কাবা ঘরের মধ্যে আশ্রয় নেবে, যারা অমুক ঘরে আশ্রয় নেবে, যারা জিজার ঘরে আশ্রয় নেবে, তাদের মাপ, কোনো খুন বাহানো হবে না, কোনো অস্ত্র নয়, এক ফোঁটা খুন ঝরবে না। যদি তোমরা আবার খুন ঝরবার জন্য উপদ্রব করো, সংগ্রামী হও, তাহলে কিন্তু যুদ্ধ অনিবার্য।
ঘোষণা করা হলো এত জুলুম অত্যাচার সবার পরেও আমরা কাবা ঘরে হজ করতে আসবো, তাতেও বাধা বিঘ্নতা। তাহলে আল্লাহর ঘরে জুলুম চলবে, শত্রুদের মোকাবেলা তো করতে হবে। তো আজকে কোনো মোকাবেলা নয়, একটাই কথা, যারা ইসলাম গ্রহণ করে নেবে তারা মক্কা ভূমিতে থাকবে, যারা ইসলাম গ্রহণ করবে না তারা দেশান্তর হবে, মক্কা ছেড়ে যেতে হবে। এটা জুলুম নয়। আল্লাহ পাক বলছেন যেমন তারা করবে ঠিক তদ্রূপ মাপে করবে। কারণ আল্লাহ নবী যখন মদিনা থেকে হায়াতে দুনিয়াবি হায়াত থেকে বিদায় নেবেন, তারপরে নবীর উপরে যখন এরকম ধরনের জুলুম, তো নবীর উপরে যে সমস্ত সাহাবা তাবেন মান্যওয়ালা যারা মক্কায় আসবে ঢুকতে দেবে? তার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। অতএব জুলুমটাকে নিপাতে পাঠাতে হবে, মানুষকে নয়, জালেমদের। তো জালেমদের প্রসঙ্গে কথা হচ্ছে, যারা ইসলাম গ্রহণ করবে না, শান্তি স্থাপন করবে না, তারা দেশান্তর হবে, তা না হলে কতল। তো বনি উমাইয়া গোষ্ঠীগণ দেখলো দেশান্তর হলে সমস্ত সম্পত্তি মালমাত্রা ছেড়ে যেতে হবে, ভিখারি হয়ে যাব, আর এত মান ইজ্জত খুঁজে বাঁচতেও পারবো না। মান ইজ্জত যখন খোয়াতেই হয় তো দেশান্তর হবে কেন? ইসলামের ছায়াতলায় ঢুকে যা, পরিকল্পিতভাবে ইসলামের ছায়াতলায় ঢুকে গেল। পরবর্তী সময় যাদের দ্বারাতে আহলে বায়তে রাসূলের উপরে নির্যাতন জুলুম হয়েছে, জি, তা নবী পাক জানতেন না? নিশ্চয়ই জানতেন, কিন্তু তবুও কেন? আহা, পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত উম্মতদের উপরে কিছু না কিছু উপদ্রব, 72 ফিরকার জুলুম অত্যাচার চলবে। তো তারা ঈমান হারিয়ে দেবে, কিন্তু ঈমান হারান যাতে না হারায় তার জন্য নবী জেনে বুঝে আহলে বায়তকে নিজেকে পুরো রক্তের সাগরে ডুবিয়ে দিলেন, যে দেখো তুমি এতটুকু জুলুম অত্যাচার সইতে পারোনি, আমার আওলাদরা কুরবানি দিয়েছে দিনের জন্য, অন্তত আমাদের আওলাদ, আমার আওলাদের দিকে তুমি এটাকে সবর করে ঈমানে থাকো। চলে বলেন সুবহানাল্লাহ। হাজি মানে কি দরকার ছিল আমাদের জন্য? দিন কায়েম করার জন্য, নানা মুস্তাফার দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। আমার নবী যখন সাহাবাদেরকে নিয়ে গাছতলায় বায়াত করছেন, তো যখন সব আগমনে বায়াত করলো, বায়াত মানে কি গো? বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, অর্থাৎ আমি নিজেকে আপনার জন্য সমর্পণ করে দিলাম, আপনার আদেশ অনুযায়ী মরতে বললে মরবো, বাঁচতে বললে বাঁচবো। বিক্রি করে দেওয়া। আমার নিজস্ব কোনো নফসের খয়েস থাকবে না, নিজস্বের কোনো মতামত থাকবে না, যা করব তো রাসূলের হুকুম মোতাবেক করব। এ হলো বায়াত। তো তাতে আল্লাহ বুঝিয়ে দিলেন, যারা বলে গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে শরীক করলে শিরক হয়ে যায়, ফতোয়াটা আমাকে দেবেন। ফতোয়াটা কোথায় গিয়ে পড়তেছে? আল্লাহ বললেন, হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে নয়, আল্লাহর কাছে বাইয়াত করছে। আমি কথা বললাম এটা না, আল্লাহ বললেন যদি এই ধরনের কথা বলা শিরক হয় তো শিরক পরিপূর্ণ এরকম ধরনের বহু আয়াত পরিপূর্ণ শিরকওয়ালা আয়াতের কোরআনকে নিয়ে পড়বেন কেন? ছেড়ে দেন না কোরআন পড়াটা। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে নয়, আমার কাছে, তথা আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। আরে রাসূল তোকে বলছেন গায়রুল্লাহ, কিন্তু গায়রুল্লাহ আল্লাহ বলেনি, আল্লাহ বলছেন নবী হিজবুল্লাহ, অতএব আমার দলের লোক, আমি যাকে মনোনীত করেছি তাদেরকে গায়ের বলো না, আমার আপন। আর তুমি বলছো গায়ের অপর। কে শিরক করলো? আল্লাহ বলছে। আচ্ছা, আপন না বললে কথা আল্লাহ বললেন কেন যে রাসূলের কাছে বায়াত করা মানে আমার কাছে করা? তাহলে আপন করেছেন তো। আর আমরা ফতোয়া দিচ্ছি গায়রুল্লাহ। আরে গায়রুল্লাহ তারা যারা রাসূলের বিরোধিতা করেছে, আহলে বায়াতের বিরোধিতা করেছে, আহলে বায়াতের দুশমনি করেছে, ওরা গায়রুল্লাহ। ওদেরকে যারা আহলে বায়াতের সামঞ্জস্য করবে কিংবা ওঠাবে, উপরে ওঠাবে, তারা মুশরিক, যতই নামাজ পড়ো। বেশক বেশক। আল্লাহ যাকে আপন করে নিয়েছে, রাসূল যাকে আপন করে নিয়েছে, আল্লাহর হুকুম মোতাবেক
তাহলে আল্লাহর মনোনীত সেই রাসূল আর আলে রাসূলকে আল্লাহ যখন আপন করে নিয়েছে, তাদের উপরে যদি কেউ সাহাবীকে চড়াতে যায়, তাদের উপরে কেউ সাহাবীকে উপরে উঠাতে চায়, তাদের সঙ্গে সাহাবীকে এক করতে চায়, তারা হলো মুশরিক, বেশক তারা হলো শিরককারী। শিরক বলে কাকে মোল্লা জানে না। ইনশাআল্লাহ আমি শেষের পর্যায়ে শিরক সম্পর্কে আসবো। যে বিষয়টা যাচ্ছি, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি লিখছেন হাওয়ালা দিয়ে হাদিসের, যে যখন কাবা চত্বরে, কাবা প্রাঙ্গণে 1400 সাহাবী এসে গেলেন, একের পর এক প্রতিমা মূর্তিগুলোকে ভেঙে নামিয়ে সরিয়ে কাবা থেকে বের করে দেওয়া হচ্ছে, ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। 3টে মূর্তি কাবার বাইরে দেওয়াল, বাহির দেওয়াল উঁচুতে সেটিং করা আছে, চিপকানো আছে। কথা বুঝতে পারছেন আমার? আমি কথা বলবো কেন, আগেই বলেছি কেতাব যদি আপনি না ছাপতেন, আর আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী তো শিয়ার আলেম নয়, সুন্নাতুল জামাতের মশহুর আলেম। জি, হয়তো এ কথা বললে কালকে বলে বোধহয় শিয়া, তাই এত গিয়েছে আলী আলী। আরে আমি যদি শিয়া হই, আপনাকে হাদিসে এত ঢুকে দেবো যে আমি আলীর সম্পর্কে ফজিলত বয়ান করতে পারিনি এই জালিমদের অত্যাচারের ভয়ে। কিন্তু নবী হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে এত রাজ খুলে দিয়ে গেছে, আল্লাহ এত রাজ খুলেছে যে আলী আহলে বাইতের জিকির করে যদি শিয়া হয়, তাহলে তো ফতোয়া চলে যাবে আল্লাহ শিয়া নবী শিয়া। তো আল্লাহ যদি তোমাদের ফতোয়ায় শিয়া হয়, নবী শিয়া হয়, তো আমারও শিয়া হতে বাধা নেই। সুবহানাল্লাহ। জি, আরে আল্লাহকে যদি শিয়া করো, নবীকে যদি শিয়া করো, তো আপনি কি সুন্নাতুল জামাত হবেন? আপনি তো রাসূলের বিরোধী হয়ে গেলেন। শিয়া সুন্নির মতলবটাই বোঝে না। কোরআন দেখেন, খোদ ইব্রাহিম, কোরআন পাকে প্রমাণ আছে, ইব্রাহিম বলছে আমি শিয়া। এটা আমি দলিল দেবো না, কত কোরআন পড়ার লোক আমি দেখবো, ইনশাআল্লাহ না পাই আমি এখন দিয়ে যাব স্টেজের শেষের সময়ে, যে দেখান। তবে এখানে আবার বলবে ইব্রাহিম যে শিয়া, কোরআন দলিল পেয়ে গেলে ব্যাখ্যা করবে। ওনার আগে তো নূহ নবী ছিলেন। শিয়া মানে জামাত, শিয়া মানে পার্টি, শিয়া মানে গোরো, শিয়া মানে দল। জি হ্যাঁ, আমিও মানি। কার পার্টি, কার গোরো? না, নূহ নবী ওনার আগে ছিলেন, নূহ নবীর অনুসরণে ছিলেন, তাই নূহ নবীর শিয়া। তা আমার নবী যদি বলেন আজ জিক্রু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, আর নজর ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, কানসুল উম্মাল দেখুন, মুস্তাদরাক আল হাকাম দেখুন। আরে সুন্নাতুল জামাতের তাওয়াত্তুর কিতাব, মশহুর কিতাবে পুরো ভাড়া পড়ে রয়েছে, ভোরে ভোরে দলিল। কাউকাবে দুররি দেখুন, মশহুর সুন্নি জামাতের আলেম তিরমিজি। জি, তো ভাইরা আমার, এদিকে বলছি আল্লাহ পাক যে আল্লাহর সঙ্গে তার ইবাদতে যদি কেউ কাউকে শরীক করে, তো সে মুশরিক, শিরক করে মুশরিক হয়ে গেল। আর নবী বলছেন আলী জিকির করা ইবাদত। বড় তো মাদ্রাসায় পড়ে অনেক কিছু শিখে ফেলেছি, এখানে মাফহুম কি হবে, ভাবধারা কি হবে? আরে ভাই, আপনি যে আল্লাহ জিকির করবেন, তো আল্লাহ যাকে মনোনীত করেছেন তার জিকির করাটাই তো আল্লাহর জিকির, বলেন না? আচ্ছা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হরদম পড়া জিকির না ফিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফিকির না জিকির? সহজ ভাষায় বলেন না, জিকির করি না? জিকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কি? এটাও জিকির। তো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নাই, বিলকুল এক। তো আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে তো কাফের। আবার যদি মিলিয়ে দেন মোহাম্মদ তো আল্লাহ নয় গায়রুল্লাহ, তাহলে এক করে কলমা তৈয়বা এক করলে শিরক। বলে সাহেব ঈমান আনবেন কেমন করে? আল্লাহ যাকে মনোনীত করেছেন তার সঙ্গে আল্লাহকে মিলিয়ে জিকির করো, তবে হবে ইবাদত। যদি আলাদা করেছে তবে হবে শিরক, কুফরি।
আর তার সঙ্গে যদি আর কাউকে মিলিয়েছে তো মারাত্মক মুশরিক, শিরিক শিরিক যতই ফাতোয়া দেয় শয়তান ওই রকম বান্দা খুঁজতেছিল যে আল্লাহর মনোনীত বান্দা আদমকে যখন আমি ত্যাগ করেছি তো আল্লাহর তরফ থেকে নবী পাকের মনোনীত বান্দাকে যদি তোমরা মোল্লারা ত্যাগ করো তাহলে তোমরা তো শয়তান বলবে আমার প্রিয় আত্মীয় স্বজন বন্ধু তুই তাহলে শিরক দে। আল্লাহর মনোনীত আহলে বায়তে রাসূলকে যারা তাদের সঙ্গে অন্য কাউকে যখন সমান ভাগে আনে বা সাহাবাদেরকে উঁচা করে, দেখুন ভাই আমি আগে বলেছি সাহাবার আমি ইনকার করি না, সাহাবের আমি জুতোর পায়ে জুতোর ধুলাও আমি হতে পারি না, কিন্তু যেখানে যার যেমন মর্যাদা সেখানে তার মর্যাদা দিতে হবে, ঠিক না বে ঠিক? মর্যাদা যেন হানি না হয়। হাদিসকেও মানি, কোরআনকেও মানি। হাদিসকে আমি 1 নম্বরে রাখবো, কোরআনকে 2 নম্বরে রাখবো, কি হবে? কাফের। কাফের। তো আমি যদি আহলে বায়াতকে 4 নম্বরে রাখি, আলীকে 4 নম্বরে রাখি, সাহাবাকে যদি 1 নম্বরে রাখি, শিরিক নয় কুফরিও এসে যাবে। আর এই আহলে সুন্নাতুল জামাতের দাবিদার আমরা করি, প্রকৃত আহলে সুন্নাতুল জামাত কাকে বলে? নবী পাক যাকে মানিয়ে দিয়ে গেছেন, মনোনীত করে গেছেন, সেটা মেনে নেওয়ার নাম সুন্নাতুল জামাত। আর নবী পাকের ফরমানকে ত্যাগ করে নিজেরা বানাবে, এটার নামই হলো কুফরি। কারণ আল্লাহ বলছে আমি যাকে মনোনয়ন করে নিয়ে খলিফা বানাবার দায়িত্ব আমি আল্লাহ আমার, বেলাত বানাবার বেলাতে তাজদার বানাবার দায়িত্ব আমি আল্লাহ আমার, নবুয়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। তো সব দায়িত্ব নবুয়ত, খেলাফত, রেসালাত, বেলায়াত, ইমামাত এসব দায়িত্ব যদি আল্লাহ পাকের থাকে তো আমরা যদি ওই জায়গায় নিজেরা বানাই তাহলে এখানে কি হলো না? আলা রাব্বুকুম আলা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু, শ্রেষ্ঠ খোদা। তো এখানেও বলছে আমরা আহলে সুন্নাতুল জামাত যা বানাবো মান। কেন আহলে সুন্নাতুল জামাত কি ফেরাউনের জায়গায় কি শ্রেষ্ঠ খোদা হতে চাচ্ছে নাকি? বুঝতে পারলেন না? মাথার উপর দিয়ে চলে গেল না? দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো 3টে মূর্তি চিপকানো আছে। নবী পাক 1400 সাহাবা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, যত নম্বর সব সাহাবা আছে। সব সাহাবার দিকে লক্ষ্য না করে আমার নবী আলীকে ডাকলেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। 3টে মূর্তি অনেক উপরে, হাত পৌঁছাচ্ছে না, কি করা যাবে? নবী আলীর সঙ্গে পরামর্শ নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে পা রেখে কদম রেখে দাঁড়িয়ে যান, তাহলে হাত পৌঁছে যাবে। হ্যাঁ, একটু গৌর করে শুনবেন। ব্যাখ্যা কিরম করছে দেখুন। কালকে মামুজান ব্যাখ্যা করেছে, আজকে তার ভাগনারা কেমন ব্যাখ্যা করছে দেখুন। হায় হায়, মামুজান খালুল মুমিনিন, মুমিনদের খালু, উম্মে হাবিবার ভাই হিসেবে যদি উনি মামু হন তাহলে আম্মাজান আয়েশার ভাইগুলো মামু হলো না কেন? আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলার ভাই কেন মামু হলো না? ওনারা তো স্বইচ্ছায় আগে ইসলাম গ্রহণ করেছে, আর এনারা তো জান বাঁচাবার তাগিদে দায়বদ্ধতাই পড়ে ইসলাম গ্রহণ করেছে। জি, হায়, জান বাঁচার তাগিদে সুযোগ সন্ধানী পরিকল্পিতভাবে স্বার্থসিদ্ধি লাভের উদ্দেশ্যে যারা এসেছে তারা মামু হয়ে গেল, আর যারা নিজের জান প্রাণ ত্যাগ করার জন্য নবীর কাছে সমর্পণ করে দিয়েছে তারা মামু হলো না। এ মামুর ফজিলত কোত্থেকে এলো? হাদিসে আছে, নবী বলেছেন আমার বিবিগণের ভাইরা তারা তো আমার মুমিন উম্মতের মামু দেখাতে পারবে? কোনো 72 ফিরকার 73 ফিরকার না। কথা মাথায় ঢুকছে? আমি কাহিনী কিসা বলনেওয়ালা নয় বাবু, কাহানি কিসা বলনেওয়ালা বক্তা নয়। কাহানি কিসা ওয়াজ করনেওয়ালা তো হলে আরো সহজে হতো, কারণ 150 টাকার বাজারে বই কিনতাম, 2-4টা কাহিনী পড়ে নিতাম, কানে হাত দিয়ে সুর লাগিয়ে শুনিয়ে দিতাম, দারুণ ওয়াজ। জি হাজি, 150 টাকার বই কিনে নাইটে 10,000 টাকা নিতাম, কি লাভটা কত বলুন তো? আমার তো মনে হয় সরকার বা বড় বড় বিজনেসম্যান এত লাভ করতে পারেন 150 টাকার বই। আবার আজকে তো বই কিনতেই হয় না, পিডিএফে পাওয়া যাচ্ছে ফ্রিতে, ঠিক না বেটেছি? হ্যাঁ, পিডিএফে যদি বইগুলো টেনে কাহানি বলি
এই কাহানি শুনিয়ে শুনিয়ে গল্পের গরু গাছে চড়ে, আমরা গাছে চড়ে বসে আছি। আমার নবী মুস্তাফা হুজুর পূর্ণর সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ও আলী, ও আলী, কি করা যাবে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি পাক কদমকে আমার কাঁধে রেখে দিয়ে আপনি দাঁড়িয়ে যান তো অনাসে হাত খুলিয়ে যাবে, হাত পৌঁছে যাবে। আলীর অভিমত নবী বললেন, তাহলে বসে যাও। আলী বসে গেলেন, আর নবী তার পাক কদম উঠাতে যাচ্ছেন, কাঁধে পৌঁছায় না, মাটিতে জমিনও কদম নাই। আলীর কোমর বরাবর নবীর কদম উঠেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়েছে আলীর কাঁধে আপনি কদম রাখতে পারবেন না, আল্লাহ মানা করে দিয়েছেন। ওই মূর্তিগুলো পাড়ার জন্য আপনার নবুয়তের কদমে আলীর কদম রাখুন। তো ভাইরা আমার, এরপরেও যদি তাকে ছোট করার চেষ্টা করি, তাহলে কি একেবারে পরিকল্পিত মাফিক চলছে, কারেন্সির লোভে কোথাও না কোথাও কারেন্সি পাওয়া যাচ্ছে। তা নাহলে সত্য জানার পরেও কেন আবার বিগড়াবো? আর তা নাহলে আরেকটা দিক হচ্ছে, আবু জাহেল যখন বলেছিল, মোহাম্মদ তোমার মুখ থেকে যে কথাগুলো পাচ্ছি, কালামগুলো, এগুলো তোমার কথা নয়। বলতে হবে কার কথা? জানি না। বলে এটা আল্লাহর কথা। বলতে হতে পারে। তো তুমি মানছো না কেন চাচা? বলে ওইটাই তো কথা, আমি যদি মেনে নিই তাহলে আমি যে নেতা আপাল হাকাম আছি এটা থাকবো, এটাই মেনে নিতে পারছি না। তার মানে বোঝা গেল এতদিন ধরে যারা আমার অনুসরণ করছে, এখন যদি সত্য মেনে নিই, এই অনুসরণকারীরা বলবে কি, জি এতদিন গুমরাহ করলে কেন আমাদেরকে? আরে না না না, নিজের অস্তিত্বকে, নিজের সবকিছু বিক্রি করে দাও। ভুল যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে সিলিন্ডার হয়ে যাও। পিছনের অনুসারে যদি বলে, ভাই আমি জানতাম না, গুমরাহিতে ছিলাম, সত্য পেয়েছি, হেদায়েতে এসেছি, অতএব তোমরাও গুমরাহিতে যদি হয়ে থাকো, আমার সঙ্গে থেকে তোমরাও সত্য গ্রহণ করো।